হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি গো-জি-8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো বাফার দ্রবণ ও বাফার দ্রবণ প্রস্তুতি, বাফার দ্রবণের পিএইচ গণনা। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, সাধারণ তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। এখন 1 লিটার বিশুদ্ধ পানিতে যদি 1 মিলিলিটার 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যোগ করা হয়, তাহলে দেখা যায় পিএইচ এর মান 7 থেকে কমে 5 হয়। আবার 1 লিটার বিশুদ্ধ পানিতে যদি 1 মিলিলিটার 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয়, তাহলে দেখা যায় পিএইচ এর মান 7 থেকে বৃদ্ধি পেয়ে 9 হয়। কিন্তু এমন অনেক দ্রবণ আছে যাদের মধ্যে সামান্য অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করলেও দ্রবণের পিএইচ প্রায় অপরিবর্তিত থাকে। এই দ্রবণগুলোকে বাফার দ্রবণ বলে। এই দ্রবণগুলো বাইরে থেকে যুক্ত করা অ্যাসিড বা ক্ষারের প্রভাবকে প্রশমিত করতে পারে। অর্থাৎ যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যুক্ত করলেও দ্রবণের পিএইচ এর মান প্রায় অপরিবর্তিত থাকে, তাদের বাফার দ্রবণ বলে। আর বাফার দ্রবণে বাইরে থেকে অল্প পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যুক্ত করার ফলে দ্রবণের পিএইচ এর মানের যে পরিবর্তন হওয়ার কথা, সেই পরিবর্তনকে বাধা দেওয়ার ক্ষমতাকে ওই দ্রবণের বাফার ক্রিয়া বলে। বন্ধুরা, বাফার দ্রবণ কয়েক রকমের হতে পারে, যেমন দুর্বল অ্যাসিড ও তার লবণের মিশ্র দ্রবণ, দুর্বল ক্ষার ও তার লবণের মিশ্র দ্রবণ, এবং দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণ বহুক্ষারীয় অ্যাসিডের 2টি লবণের মিশ্র দ্রবণ। তবে বাফার দ্রবণের পিএইচ মানের উপর নির্ভর করে বাফার দ্রবণগুলোকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়, যেমন অম্লীয় বাফার ও ক্ষারকীয় বাফার। বন্ধুরা, যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7 এর কম, তাদের অম্লীয় বাফার বলে, যেমন ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম ইথানোয়েটের জলীয় দ্রবণ অম্লীয় বাফার দ্রবণের একটি উদাহরণ। আবার যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7 এর বেশি, তাদের ক্ষারকীয় বাফার বলে, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ক্ষারকীয় বাফার দ্রবণের একটি উদাহরণ। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বাফার দ্রবণের প্রস্তুতি সম্পর্কে। দুর্বল অ্যাসিডের দ্রবণের সঙ্গে উক্ত দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণকে মিশ্রিত করলে বাফার দ্রবণ তৈরি হয়, যেমন ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম ইথানোয়েটের জলীয় দ্রবণ মিশিয়ে একটি অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত করা যায়। একইভাবে দুর্বল ক্ষার দ্রবণের সঙ্গে উক্ত দুর্বল ক্ষার ও তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণকে মিশ্রিত করলে বাফার দ্রবণ তৈরি হয়, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ মিশিয়ে একটি ক্ষারকীয় বাফার দ্রবণ প্রস্তুত করা যায়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা বাফার দ্রবণের পিএইচ গণনা সম্পর্কে জানব। বাফার দ্রবণের পিএইচ গণনা করার জন্য হেন্ডারসন-হেসেলবাগ সমীকরণ ব্যবহার করা হয়। এই সমীকরণ অনুসারে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ pKa+ log base 10 লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা। এখানে pKa হল দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ঋণাত্মক লগারিদম। আবার হেন্ডারসন-হেসেলবাগ সমীকরণ অনুসারে ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ 14 pKb - log base 10 লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা। এই দুইটি সমীকরণের মাধ্যমে অম্লীয় ও ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ গণনা করা যায়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে 0.1 মোল পার লিটার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ মান বের করতে বলা হয়েছে। এছাড়াও
এখানে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হলো 1.8 × 10⁻⁻5। ইথানোয়িক অ্যাসিড হলো একটি দুর্বল অ্যাসিড যা দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়। তো বন্ধুরা, এখানে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা C = 0.1 মোল পার লিটার এবং বিয়োজন ধ্রুবক Ka = 1.8 × 10⁻⁻5। তাহলে প্রথমেই আমাদের বিয়োজন মাত্রা আলফা এর মান বের করতে হবে। বন্ধুরা, আমরা জানি বিয়োজন মাত্রা আলফা √Ka/C। তাহলে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা আলফা √1.8 × 10⁻⁻5/0.1, অর্থাৎ আলফা = 0.0134 মোল পার লিটার। এখন দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আলফা × C, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.0134 × 0.1 বা 1.34 × 10⁻³ মোল পার লিটার। তাহলে দ্রবণের pH -log 1.34 × 10⁻³ অর্থাৎ pH 2.87। ইথানোয়িক অ্যাসিড দ্রবণের pH হল 2.87। বন্ধুরা, এই পর্যায়ে আমরা বাফার দ্রবণের pH গণনা সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে 0.25 মোলার ঘনমাত্রার ইথানোয়িক অ্যাসিডের দ্রবণে মিশ্রিত সোডিয়াম ইথানোয়েটের ঘনমাত্রা কত হলে দ্রবণটিতে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা 1.5 × 10⁻⁻5 গ্রাম আয়ন পার লিটার হবে তা বের করতে হবে। এছাড়াও ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka এর মানও দেওয়া আছে। Ka = 1.8 × 10⁻⁻5 মোল পার লিটার। বন্ধুরা, হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ অনুসারে pH = pKa log লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা বা log লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা pH - pKa। তাহলে এখানে log লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা -log হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা log Ka, অর্থাৎ log লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা -log 1.5 × 10⁻⁻5 log 1.8 × 10⁻⁻5। তাহলে log লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা 4.8239 - 4.7447 বা log লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা 0.079172। এবার NT log করে আমরা পাচ্ছি লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা 1.1998। প্রশ্নে বলা হয়েছে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা হলো 0.25 মোলার। তাহলে লবণের ঘনমাত্রা 1.1998 × 0.25 বা 0.3 মোলার, অর্থাৎ সোডিয়াম ইথানোয়েটের ঘনমাত্রা 0.3 মোলার। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যুক্ত করলেও দ্রবণের pH এর মান প্রায় অপরিবর্তিত থাকে তাদের বাফার দ্রবণ বলে। যেসব বাফার দ্রবণের pH এর মান 7 এর কম তাদের অম্লীয় বাফার বলে। যেসব বাফার দ্রবণের pH এর মান 7 এর বেশি তাদের ক্ষারকীয় বাফার বলে। বাফার দ্রবণের pH গণনা করার জন্য হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করা হয়। ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড।